দর্শক, এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, সমাধিস্থলে আসা মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জি সোমা, ধন্যবাদ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু গত 30 ডিসেম্বর ভোর 6টায় কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যায় এবং তারপরে কিন্তু তার পরের দিন অর্থাৎ 31 ডিসেম্বর তাকে কিন্তু শহীদ জিয়াউর রহমানের যে কবরস্থান সেখানে কিন্তু আসলে দাফন করা হয় তার পাশে। এবং ইতিমধ্যে একদিনের বেশি অতিবাহিত হয়ে গেছে, এখন কিন্তু আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কবরস্থান। তারা জিয়ারত করছে এবং তারা আসছে এবং আজকে কিন্তু সারাদিন অর্থাৎ ঠিক দুপুরের পর থেকে অর্থাৎ জুম্মার নামাজের পর থেকে কিন্তু অগণিত মানুষের আসলে ঢল আমরা দেখেছি। এর আগেও আমরা একাধিকবার দেখিয়েছি যে কি পরিমাণ মানুষ কিন্তু আসলে জিয়াউর রহমানের পাশেই যে কবরস্থান দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া, সেই খালেদার কবর জিয়ারত করতে কিন্তু দুপুরের পর থেকে অগণিত মানুষের যে ঢল সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং পাশাপাশি এখন দেখছেন কিন্তু মানুষ ভেতরে প্রবেশ করছেন এবং বাইরে থেকেও অনেকে জিয়ারত করে আসছেন। আমরা গণমাধ্যম কর্মীরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু বেগম খালেদা জিয়া তিনবারের দেশবরণ্য একজন নেত্রী ছিলেন, তিনি যখন মারা যায় ওই সময়টাই কিন্তু আসলে অনেকে তার জানাজায় উপস্থিত হতে পারেনি এবং যেহেতু সেটা অনেক বড় পরিসর একটা জানাজা হয়েছিল, যার জন্য অনেকে কিন্তু আসলে এখন এসে তারা জিয়ারত করছেন এবং তারা বলছে যে তার যে রাজনৈতিক কেরিয়ার সেটি কিন্তু আসলে দেশের মানুষের কল্যাণের জন্য সবসময় তিনি নিয়োজিত করে গেছেন এবং পাশাপাশি তিনি কখনো আপোষ করেনি। এবং ঠিক 90-এর দশকের যে রাজনীতি অর্থাৎ তাকে ঘিরে যেভাবে রাজনীতি আবর্তিত হয়েছিল সেটি কিন্তু প্রশংসনীয়। পাশাপাশি আপনি জানেন যে তারেক রহমানের কিন্তু আসলে কবর জিয়ারত আসার কথা এমন একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যে চাউর হয়েছে, যার ফলে কিন্তু আশপাশ থেকে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু দোকানপাট সরিয়ে দিচ্ছে, আমরা দেখেছি। এবং ভিতরেও যারা যাচ্ছে বা যারা বের হচ্ছে তাদের কিন্তু চলাফেরা সীমিত করে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে গত বছরের 30 ডিসেম্বর কিন্তু বেগম খালেদা জিয়া ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ নানান জটিল রোগে কিন্তু তিনি ভুগছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে কিন্তু তিনি আসলে মৃত্যুবরণ করেন এবং তার এই মৃত্যুর পরদিন অর্থাৎ 31 ডিসেম্বর কিন্তু রাজধানীতে অগণিত লক্ষ লক্ষ মানুষের জনসমাগমের মধ্য দিয়ে তিনি তার জানাজা কার্য সম্পন্ন হয় এবং তারপরে কিন্তু তাকে এখানে দাফন করা হয়। মোটামুটি আজকে সারাদিনে আসলে মানুষের যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছে এবং তারা দোয়া চাচ্ছে যে তাকে যেন আসলে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।